হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, কালকে আমি একটা ভিডিও করেছিলাম হ্যাপি উইথ মামনকে নিয়ে, মানে মামনদিকে নিয়ে। তো কালকে আমি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বেশ কিছু এবং বেশ কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে যেই টোনে কথা বলেছি, সত্যি কথা বলতে তার জন্য আমি তার জন্য মানে আমি যে দুঃখিত সেটাও না, তবে হ্যাঁ দুঃখিত তাদের জন্যই, কারণ আমার প্রচুর কিছু ভালো ভিউয়ার্স যারা প্রত্যেক দিন আমাকে আমার নর্মাল ভিডিও দেখে এবং আমাকে খুব মোটিভেট করে, তারা আমাকে খুব সাপোর্ট করে। তো তাদের মধ্যে থেকে কিছু মানুষ একটু অফেন্ডেড হয়েছে আমার বলার ভঙ্গিতে বা আমার যে হাইপার হয়ে কালকে আমি ভিডিওটা করেছি তার জন্য। তো সেহেতু আমি তাদের কাছে সরি বলার জন্য এই ভিডিওটা করছি এবং আজকে কিছু ভালো করে একদম ক্লিয়ার করে কিছু কথা বলবো। যেটা হচ্ছে কালকে যেটা আমি হাইপার হয়ে বলেছি, সেই ধরনের প্রচুর ভিউয়ার্স আছে, তার কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেব। তো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আজকালকার ভিউজের নামে বা ভিউয়ার্সের নামে সবাই যে অরিজিনাল ভিউয়ার্স হয় সেটা কিন্তু হয় না। তো এই ব্যাপারে আমি আসছি। তার আগে বলি, আমি আমার যে ভিউয়ার্সরা আমাকে সব সময় দেখে, আমার ডেলি লাইফস্টাইল ব্লগ থেকে শুরু করে মিনি ব্লগ থেকে শুরু করে সব কিছু দেখে এবং আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে, আমাকে একটা মেন্টাল স্ট্রেংথ দেয় যে তুমি ভিডিও করো, আমরা পাশে আছি। তো সেই সব মানুষগুলোকে তো তার মধ্যে থেকে একজন কমেন্ট করেছিল যে তোমার আজকের ভিডিওটা এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে, তুমি ভাল লাগলো না। তো আমি তাদের কাছেই ক্ষমা চাইছি বা সরি বলছি। মানে যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছে, ভালোবেসে পাশে আছে, তাদের যদি কালকের এই যাদের এই অ্যাগ্রেসিভ হয়ে ভিডিও করাটা আমার পছন্দ হয়নি বা ভালো লাগেনি, তাদের কাছে আমি সরি বলছি। তবে এবার যাই হোক, আসল বক্তব্য আসি। এই যে কিছু কিছু ব্লগারকে আমি দেখি, মানে আমি তাদেরকে প্রতিনিয়ত দেখি। যেমন হচ্ছে, আমি আজকে কিছু কিছু ব্লগারদের নাম নেব এবং তাদের সঙ্গে ঘটা কিছু কিছু ঘটনা শেয়ার করব এবং তারপরেই তোমরা একটুখানি ডিসাইড করো যে আজকালকার ভিউয়ার্সরা কেমন। ঠিক আছে? সত্যি কথা বলতে আজকাল মানে এখনকার দিনে বসে ভিউয়ার্স কিন্তু খুবই কম। ঠিক আছে? শুধু ভিউয়ার্স কিন্তু খুবই কম। প্রত্যেকেই এখন ক্রিয়েটার হওয়ার চেষ্টা করছে। যারা ভিউয়ার্স ছিল প্রত্যেকেই ক্রিয়েটার হওয়ার চেষ্টা করছে। প্রত্যেকেরই একটা না একটা চ্যানেল আছে, সেখানে হয়তো 2-4টে করে ভিডিও আছে। সেই অর্থে বলছি ভিউয়ার্স কিন্তু ভীষণ সংখ্যক কম। প্রত্যেকেই এখন ভিউয়ার্স থেকে ক্রিয়েটার্স হচ্ছে এবং সেগুলোকে দাঁড় করানোর জন্য, নিজেদের চ্যানেলগুলোকে দাঁড় করানোর জন্য বেশিরভাগ এরকম ধরনের যারা ভিউয়ার্স ছিল এখন ক্রিয়েটার হওয়ার চেষ্টা করছে। তারা কিন্তু সবসময় টার্গেট রাখে যে আমার এলাকায় বড় ব্লগার কে আছে, আমার এলাকায় বড় ব্লগার কে আছে, একটু তার বাড়ির খোঁজ ঠিকানা নিয়ে যদি তার বাড়িতে যেতাম বা তার সঙ্গে দুটো সেলফি তুলতে পারতাম বা তাকে নিয়ে একটু ভিডিও করতে পারতাম, একটা শর্ট ভিডিও করতে পারতাম, তাহলে আমার চ্যানেলটা প্রচুর প্রচুর ভিউজ হতো। এটা সবথেকে বড় কথা হচ্ছে, এটা সবথেকে বড় ভুল ধারণা যে বড় ব্লগারের সঙ্গে ভিডিও করা মানেই ভাইরাল হবে। হয়তো প্রথম দিন 1 লাখ অব্দি ভিউজও চলে যেতে পারে, কিন্তু 2 দিন পরে সেই ভিউজ কিন্তু আবার 500-তে এসে দাঁড়াবে। ঠিক আছে? তো প্রথমত তো এটা ভুল ধারণা। আর তারপরে সেকেন্ডত হচ্ছে, আজকাল মানুষকে ভালোবেসে তার বাড়িতে কম যায় বা ভালোবেসে তার সঙ্গে দেখা করে এরকম খুব কম মানুষ আছে। প্রত্যেকটা মানুষই এখন স্বার্থের জন্য এরকম বড় বড় ব্লগারদেরকে খুঁজে বেড়ায় যে তাকে কোথায় পাবো, তার বাড়ি কোথায় বা তাকে কিভাবে পাবো। হ্যাঁ, তো যেমন আমি বলি, আমি ইয়েকে দেখি, বিং লাইফ উইথ ঝিনুক দিভাইকেও আমি খুব দেখি, কারণ এত শিক্ষিত পরিবার এবং এরকম শিক্ষিত একজন ব্লগার, আমি নিজেকে ধন্য মনে করি যে আমি ওনার ব্লগ দেখতে পাচ্ছি বা আমি ঠিক সময় মতো ওনার ব্লগ দেখা শুরু করেছি বলে প্রচুর প্রচুর মানে একটা আধ্যাত্মিক একটা মানুষ যে নাকি ভগবানকেও বিশ্বাস করে, আবার এদিকে ওনার সঙ্গে অনেক, আমি কি বলবো তোমাদেরকে ঝিনুকদির ব্যাপারে, মানুষটিকে আমার
এতটা পছন্দ মানুষ হিসাবে, এবং তার ভ্লগ জানি না সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ এখনকার মানুষ, এখনকার দর্শকেরা চায় ক্যাজরা, তার বাড়ির শ্বশুর শাশুড়িকে নিয়ে বদনাম করবে, সেগুলো ভিউয়ার্সের খুব পছন্দ, তার ননদের সঙ্গে বৌদির ঝগড়া হবে, সেগুলো ভিউয়ার্সদের খুব পছন্দ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, সেগুলো ভিউয়ার্সদের খুব পছন্দ। কিন্তু এরকম একটা ভ্লগারের ভ্লগ যেখানে নাকি সকাল থেকে রাত অবধি যতটুকু ঝিনুকদি শেয়ার করে পুরোটার মধ্যে থেকে কিছু না কিছু শেখার আছে। তো এই ধরনের মানুষের ভ্লগ কিন্তু খুব কম মানুষে দেখে, এবং আমি নিজেকে নিজে গর্বিত বলে মনে করি যে আমি তার ভিউয়ার্সদের মধ্যে থেকে একজন হতে পেরেছি, যে নাকি মামন্দির মতন মানে বিং লাইফ উইথ ঝিনুক, ঝিনুকদিরও খুব বড় ফ্যান। তো এবার ঝিনুকদির সঙ্গে কিছু ঘটনা বলি। আজকালকার ভিউয়ার্সরা কেমন তাহলে তোমরা বুঝতে পারবে। এরকম ঝিনুকদির সঙ্গেও অনেক ঘটনা ঘটেছে, যেমন ঝিনুকদির একটা টাইমে তার সঙ্গে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা বা মানে আনন্যাচারাল কিছু ঘটনা শেয়ার করতো বা ফেসবুকে শেয়ার করেছে বা মানে এবার কিছু মানুষ মানে তাকে প্রতিনিয়ত ইনস্টাগ্রামে হোক ফেসবুকে হোক মেসেজ করে করে মানে এত বিরক্ত করে যে মানে বলার ভাষা নেই। কেউ একজন তার বাড়ির পাশে গাছ নড়ছে রাত্রেবেলা, সে কিছু আনন্যাচারাল দেখছে, তার জন্য মানে ঝিনুকদিকে সে মানে কি করব, কারণ নাম্বার দাও, কারণ কি ঝিনুকদি ভাই অনেক কিছু শেয়ার করে যে তাকে কে হেল্প করেছে বা কিছু করেছে, এরকম অনেকের কথাই ঝিনুকদি তার ব্লগে শেয়ার করে, এবং সেই সব মানুষগুলো অবধি পৌঁছানোর জন্য মানে ঝিনুকদিকে এত পরিমাণ ডিস্টার্ব করে বলার মতো না। আচ্ছা, তারপরে ঝিনুকদি ভাইয়ের শ্বশুর মানে 85+, সে এত এজের একটা মানুষ, এবং তিনি মানে একটুখানি হয়তো হাত দেখতে পারেন বা মানে কুষ্টি বিচার করতে পারেন, এরকমই কিছু একটা হবে। তো সবার ক্ষেত্রে করেন না, খুব রেয়ার, মেসোমশাইয়ের খুব রেয়ার কিছু মানুষকে তিনি ওই কুষ্টি বিচার টিচার করে দেন, এবং এগুলো ঝিনুকদি ভাই তার ভিডিওতে শেয়ার করে যে এরকম অনেক মানুষকে আমার শ্বশুরমশাই এরকম ইয়ে করে দিয়েছে, মানে কুষ্টি করে দিয়েছে, তা কিছু মানুষের ভালো হয়েছে, আবার কিছু মানুষ ভালোটা নিয়ে তার বদলে যে ভালোটা দিতে হবে সেটা দিতে পারে না। মানে হয় না, একটা মানুষ তার ইমোশনটা ভিডিও মারফত শেয়ার করে, ডেইলি ব্লগার মানে কি তাদের কিছু ইমোশন ভিডিও মারফত শেয়ার করে। তো যেহেতু এটা জানতে পেরেছে যে মানে ঝিনুকদি ভাইয়ের শ্বশুর এরকম কুষ্টি বিচার করে, ওই বয়স্ক মানুষটাকে অবধি রাস্তায় ধরে একজন টানাটানি শুরু করেছে, আমার হাত দেখে দিন, আমার কুষ্টি বিচার করে দিন। মানে তোমরা ভাবতে পারছো আজকালকার মানুষের অবস্থা, মানে অত বয়স্ক একটা মানুষকে রাস্তার মধ্যে ধরে টানাটানি করা যে আমার বাড়ি চলুন, আমাকে কুষ্টি বিচার করে দিন, আমার এই করে দিন ওই করে দিন। প্রচুর মানুষ দিন রাত আর কি মানে ইয়েকে জ্বালিয়ে খাচ্ছে যে তোমার শ্বশুরকে বলো না আমার একটু এইটা দেখে দিতে, আমার একটু ওইটা দেখে দিতে। তাহলে এবার তোমরাই বলো যে একটা মানে ভ্লগারের কি নিজস্ব কোনো স্বাধীনতা নেই, নিজস্ব কোনো জীবন নেই? বা তারা যদি এই সব কিছু শেয়ার করলো তার মানেই প্রত্যেকটা মানুষ তার পেছনে পড়ে যাবে যে প্রত্যেকের কুষ্টি বিচার করে দিতে হবে ওই বয়স্ক মানুষটার? আমি জাস্ট এগুলো বলছি তার কারণ আমি উদাহরণ দিচ্ছি আজকালকার ভিউয়ার্সরা কেমন, আজকালকার ভিউয়ার্সরা কেমন সেটার জন্যই আমি বলছি। অনেকে মানে কালকে থেকে দেখছি প্রচণ্ড ঝড় উঠে গেছে, ভিউয়ার্সরা না থাকলে আমাদের চ্যানেল চলবে না। অবশ্যই ভিউয়ার্সরা না দেখলে আমাদের পেট চলবে না, সেই জন্য আমি কালকে বলেছিলাম মামন্দির পেট চালানোর জন্য ভিডিও করে না। এই যে আমি ঝিনুকদি ভাইয়ের কথা যে উদাহরণ দিচ্ছি, যে ঝিনুকদি ভাইয়ের হাজব্যান্ড হচ্ছেন কালিম্পংয়ের একটা বড় কলেজের একজন অধ্যাপক, এবং তা সত্ত্বেও ঝিনুকদি আজকে ভিডিও করছে, কিন্তু তা বলে কি ঝিনুকদি ভাইয়ের এই বিষের পয়সা দিয়ে তার সংসার চলছে? না,
এটা তার ভালো লাগে করতে, এবং সেটা করে যদি তার কিছু ইনকাম হয়, তার মানে সেটা তার শখ পূরণের জন্য, বা যাতে বরের জন্মদিনে বরের পয়সা দিয়ে বরকে গিফট দেবো না, আমি কিছু যখন রোজগার করছি আমার পয়সা দিয়ে আমি বরকে কিছু গিফট দিলাম, আমার পয়সা দিয়ে আমি মেয়েকে কিছু গিফট দিলাম, এই জন্য শখে ভিডিও করা এবং তার থেকে কিছু ইনকাম হয়, তা সেটাতে তো ক্ষতি কিছু নেই। এবার যদি এই মানে আমি জানি না কতজন তোমরা ঝিনুকদের ভিডিও দেখো, এত শিক্ষিত একটা ফ্যামিলি, এত শিক্ষিত একটা পরিবার, সেইখানে সেই মানুষটিকে গিয়েও লোকে বাজে কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট করে। তার মানে ভাবতে পারছো আজকালকার ভিউয়ার্সরা ঠিক কতটা, অথচ এই যে মানে নিজের স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আরও আর কি 7 জায়গায় চড়ে খাওয়া মেয়ে ছেলেদেরকে নিয়ে ফুর্তি করছে, সেখানে গিয়ে ভাই তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি, সেখানে গিয়ে পজিটিভ কমেন্ট। অথচ যেসব ব্লগারগুলো শুধুমাত্র নিজেদের লাইফস্টাইলটাকে তুলে ধরে, কোথায় কে কি করলো কি না করলো, এমনকি এমন একটা টাইটেলও দেয় না যেখানে নাকি কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে, বা যেই মানে টাইটেল দেখে মানুষ সেই ভিডিওটা মানে ক্লিক বেল্ট খেলা যেটা আমরা বলি, যে এক ভিডিওতে দিয়েছে আর এক টাইটেল দিয়েছে, সেরকম কিছুও করে না, নর্মাল সাদামাটা ভ্লগ করে, এরকম মানুষকে নেগেটিভ কমেন্ট করে। বুঝতে পারছো তার মানে যে আজকালকার ভিউয়ার্সরা কতটা নিম্নমানের মেন্টালিটি থেকে বিলং করে। আমি সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগই হচ্ছে আজকালকার ভিউয়ার্সদের মধ্যে। তোমরা অরিজিনাল আইডি কটা দেখতে পাবে, খুব আছে যে কটা আজকালকার দিনে তোমরা অরিজিনাল আইডি পাবে। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো একজন নাই করে 50 থেকে 100টা করে আলাদা ফেক ক্রিয়েট করে, জিমেল ক্রিয়েট করে, যেগুলো থেকে তারা নেগেটিভ কমেন্ট করে, মানে তাদের সঙ্গে যাদের শত্রুতা, যে অরিজিনাল চ্যানেল থেকে যাদেরকে করা যায় না, গালাগাল করা যায় না, তারা এরকম ফেক সব অ্যাকাউন্ট করে রাখে, যেগুলো থেকে তাদের অপছন্দের মানুষগুলোকে তারা গালাগাল করে। হ্যাঁ, সেই জন্যই বলছি যে আজকালকার ভিউয়ার্সদের মেন্টালিটি, কারণ এই যে অরিজিনাল ভিউয়ার্স খুবই কম সংখ্যায়, ঠিক আছে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা একটা এনআরআই বলো, এরকম প্রচুর বিদেশি আছে। এটা খোলাসা হয়েছিল MSL এর সময়, এরকম কিছু মানে ছিল আর কি, যারা নাকি বিদেশ থেকে দেখে। তা বলে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার সংস্পর্শেও এরকম অনেকে ছিল, যেমন নাকি অনুসুয়া আন্টি, মানে এত কি বলবো, এরকম মানুষ মানে আমাকে ফোন অবধি গিফট করেছিল আমার ফোন ছিল না বলে। শুধু আমাকে না, আরও একটা সুন্দরবনের একটা ব্লগিং চ্যানেল আছে, তাকেও রিসেন্টলি ঘর করার জন্য টাকা পাঠিয়েছে, তারাও দেখে, তারাও বিদেশ থেকেই আমাদেরকে দেখছে। তারপরে লন্ডন থেকে একটা আন্টি মানে আমার সঙ্গে যোগাযোগ করে আমার মায়ের কাজের সময়, মানে আমার পাশে আমাকে বলছে তুমি করো, তোমার কোনো চিন্তা নেই, ভগবান চাইলে সব কিছু ঠিক হবে। উনি আমাকে টাকা পাঠিয়ে অনেকটা হেল্প করেছে, শুধু আমার মায়ের কাজের সময় নয়, এরকম অনেক সময় যখন আমার মাও অসুস্থ ছিল তখনও করেছে। এরাও মানুষ, এরাও বিদেশ থেকে আমাদেরকে মেসেজ করছে। আমি তাই সবার কথা বলছি না, কিছু কিছু বলে না, দেশ বলো বিদেশ বলো, কিছু কিছু পাবলিক থাকে এরকম, যারা নাকি মানে যাদের মানে হয়তো বাড়িতে সুখ নেই, বা বাড়িতে তাদেরকে কেউ পোছে না, বা তাদের মানে অঢেল ফালতু সময়, তারা কি করে এরকম আলাদা করে কিছু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে একে তাকে ব্যাড কমেন্ট করে বেড়ায়। সুতরাং আমি সেই ক্ষেত্রেই বলছি যে ভিউয়ার্সের সংখ্যা খুবই কম,
ঠিক আছে? এই যে যত প্রোফাইল থেকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর ইয়েতে এত যে প্রোফাইল দেখা যায় না, তার মধ্যে বেশিরভাগই তাদের নিজেদের করা ফেক প্রোফাইল থাকে। ঠিক আছে? তো যাই হোক, এটাই বলছিলাম, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সাপোর্ট করে কমেন্ট, তারপরে এই যে নোংরা থেকে নোংরা ম্যান্ডি, মানে এত নোংরা তার চরিত্র, তারপরেও তার ভিডিওতে পজিটিভ কমেন্ট, অথচ যারা ভদ্রভাবে ভিডিও বানায় এবং যাদের ভিডিও থেকে শুধুমাত্র কিছু শেখার আছে, শিক্ষণীয় কিছু দেখা যায়, তাদেরকেও ভরে ভরে মানুষে নেগেটিভ কমেন্ট করে। কালকেই ঝিনুক দিওয়াই তার মানে রিং কালেকশন দেখাচ্ছিল, সেটা হচ্ছে সিলভারের। তার মানে খুব সিলভার ভালোবাসে ঝিনুক দি, তো সে 9টা তার অলরেডি মানে রিং কালেকশন হয়ে গেছে সিলভারের। তো বলছে আর ভাবছি আর একটা বাড়িয়ে নিলে 10টা হয়ে যাবে। তো এটা বলে সে নিজেকে নিজে স্যাটিসফাইড করছে যে তার ভালো লাগে, সে কিনে, যদি নিজের ইনকাম করা টাকা দিয়ে সে যদি নিজে কিনে নিজেকে নিজে স্যাটিসফাই করে, সেটা যদি ব্লগে শেয়ার করে, এটা কি কোনো নেগেটিভ মানে কমেন্ট করার মতো বিষয়? সেখানেও তাকে কমেন্ট করেছে আপনি মেন্টাল ডাক্তার দেখান। যে কমেন্টটা করেছে সেই হচ্ছে আসল মেন্টাল, যে এই ধরনের নেগেটিভ কমেন্ট করে। অনেকের ব্যাগের শখ থাকে, অনেকের গোল্ডের শখ থাকে, সেরকম ঝিনুকদিরও হচ্ছে এখন সিলভারের শখ হয়েছে, সে নিজের পয়সা দিয়ে নিজে আংটি কিনছে, সেগুলো ব্লগে শেয়ার করছে, সেটাতেও মানুষের প্রবলেম। তাহলে এবার তোমরাই বলো যে কাকে এইসব ভিউয়ার্সরা ছাড়ে, কাকে এইসব ভিউয়ার্সরা ছাড়ে? প্রত্যেকটা ব্লগারের তারা আজকে ব্লগ করছে মানে এই নয় যে তাদের পার্সোনাল কোনো লাইফ নেই। প্রত্যেকটা ব্লগারের পার্সোনাল লাইফ আছে, এবং আজকালকার এই যে ভিউয়ার্স বা কিছু বললাম না, এরকম অনেক ভিউয়ার্স আছে যারা এখন ক্রিয়েটার হচ্ছে, নিজেদের ওই 100-150 চ্যানেলগুলো 1000-1500 করার জন্য এরকম খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে আমার এরিয়ায় কোন বড় ব্লগার আছে, তার বাড়িতে যাব, তার একটু মুখটা দেখাবো। এবং এইসব কিছুর জন্য এই যে যারা এগুলো করছে, তাদের কি একটুও মাথায় বুদ্ধি থাকে না যে আমি একটা মানুষকে এইভাবে ডিস্টার্ব করতে পারি না? হ্যাঁ, আমার তাকে ভালো লাগতেই পারে, তার জন্য আমি কি করতে পারি, সোশ্যাল মিডিয়ায় তাকে আমি ফলো করতে পারি, সোশ্যাল মিডিয়ায় তাকে আমি মেসেজ করতে পারি, যদি সে দেখে, যদি সে রিপ্লাই দেয়, বা তাকে আমি মেল করতে পারি যে আমি তোমার বড় ফ্যান, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, বা তার অনুমতি নিয়ে তার বাড়িতে যাও যে আমি তোমার সঙ্গে দেখা করতে যাই, বা আমি তোমার বেশি সময় নেব না, জাস্ট 10টা মিনিট তুমি আমার সঙ্গে একটু দেখা করো, আমি তোমার বিশাল বড় ফ্যান, তোমাকে আমার দেখার অনেকদিন ইচ্ছা। এগুলো আরে এখন সোশ্যাল মিডিয়া রয়েছে ভাই, সেখানে গিয়ে আগে অনুমতি নিয়ে যদি সে যেত মামুন্দির সময় মতো, তাহলে তো মামুন্দি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত না। মামুন্দি কোথায় অফেন্ডেড হয়েছে যে মানে একটা মানে সকালবেলা 6টার সময় সে না বলে কয়ে একটা, এবার মামুন্দির বাড়িটা যেখানে, তার আশেপাশে ওই একটা গলির মধ্যেই আশেপাশের বাড়ির লোকেদেরও গেট, ভুল করে যদি মামুন্দির বাড়ির বদলে অন্য কারোর গেট বেল দিয়ে ফেলতো, বা অন্য কোনো বাড়ির লোক যদি ভাবতো ওমা এত সকালবেলায় একটা গেটের মধ্যে দিয়ে একটা আননোন পার্সন ঢুকে এসেছে। আমরা যে বসবাস করি, আমাদের চারিপাশে অনেক রকমের মানুষ বা ফ্যামিলি বসবাস করে, সব ফ্যামিলি কিন্তু সমান না, সবার প্রতিবেশী কিন্তু সমান হয় না। সুতরাং আমরা ভিউয়ার্স বলে, আমরা তাদেরকে ভিউজ দিচ্ছি বলে এই নয় যে আমরা তাদেরকে কিনে রেখে দিয়েছি, যে আমরা যখন যেটা চাইবো ব্লগারদের শখ তখনই সেটা করতে হবে। আমরা যদি তার বাড়ি যাই তখনই তাকে আমাদের সঙ্গে দেখা করতে হবে, বসে চা বিস্কুট খাওয়াতে হবে, না হলে পাত পেরে খাওয়াতে হবে। আমরা যদি এখন সেটা ভেবে থাকি, সেটা তো ভুল। আমাদের বাড়িতে এখন যদি রাত 12টার সময় একজন কেউ এসে বলে যে আমি তোমাকে অমুক জায়গায় দেখেছি, তোমাকে আমার খুব ভালো লাগে, তাই রাত 12টায় চলে আসলাম, আমরা মেনে নেব। বাইরের লোক তো ছেড়ে দিল, আমাদের কোনো আত্মীয় স্বজন যদি রাত 10টার পরে আসে বা সকালবেলা 7টার সময় আমাদের বাড়িতে আসে, আমরা সেটাকে ভালোভাবে নেব? কখনোই নেব না। সুতরাং সবকিছু না আগে নিজের দিকে দেখতে হয়।
ওই যে বললাম যে মানে ঝিনুকদি ভালোভাবে তার ফ্যামিলি সম্পর্কে শেয়ার করছে, সেখানে একটা বয়স্ক মানুষ, তার শ্বশুর 85+ তার এজ, তাকে রাস্তায় ধরে টানাটানি কুষ্টি বিচার করে দিন। এগুলো কোনো মনুষ্যত্ব? ইনসাইড আউট, ইনসাইড আউট তারা কি কি ভিডিও করে, তারা তাদের সাকসেসটাকে তুলে ধরছে যাতে সবাই মোটিভেট হয়। সৌহার্দ্য জিমে গিয়ে সবাইকে ইন্সপায়ার করা যে জিম করাটা কতটা ভালো। তারা স্বামী স্ত্রী মিলে আজকে খেটে এত দূর দাঁড়িয়েছে, ওদের তো এত মানে না করলেও হতো, কারণ ওদের বাবাদের মানে সৌহার্দ্যের বাবার যে সম্পত্তি, তাতে তো তাদের এত ইনকাম না করলেও হতো, সে বাবার সম্পত্তিতেই আরাম করে বসে খেতে পারতো, হয়তো একটা চাকরি করতো, কোনো অসুবিধাই হতো না। কিন্তু না, তারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারা আজকে এত দূর এসছে এবং সেটার মাধ্যমেই মানুষকে তা একটা বার্তা তুলে দিচ্ছে যে সত্যিকারের যদি মানে মানুষ চায় তারা এরকম একটা লাইফস্টাইল লিড করতে পারে, সেখানেও তাদেরকে গিয়ে নোংরা থেকে নোংরা ভাষায় অ্যাটাক, এমনকি রিহুর মতো ওইটুকুনি একটা মিষ্টি ছোট্ট বাচ্চাকেও ছাড়ে না। এরা হচ্ছে ভিউয়ার্স, এদেরকে কিছু বলতে গেলে বলবে আমরা দেখছি, আমাদের পয়সায় খাচ্ছ। মানে আজকালকার ভিউয়ার্সদেরকে আমি দেখি, তাদের একটা বক্তব্য, আমরা তোমাদের ভিডিও দেখছি মানে আমরা তোমাদেরকে কিনে নিয়েছি। এটা কোথাও লেখা নেই, তোমরা নিজেরা দেখছো কারণ তোমরা এন্টারটেন হচ্ছ। তোমরা তাদেরই ভিডিও দেখো যেই ভিডিও দেখে তোমরা এন্টারটেন হও। তাহলে এখানে এটা বলার কোনো দরকার নেই যে আমরা তোমাকে দয়া করে দেখছি না। যার ভিডিও দেখছো তাদের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যে যার জন্য তোমরা দেখছো। এই যে চিটিংবাজ মহিলাটি, তার ভিডিও আমি দেখতাম, কেন দেখতাম, তাকে খুব ভালো লাগতো, কিন্তু এখন যে চিটিংবাজিটা সে শুরু করেছে সেটা আমার ভালো লাগছে না, তাই দেখছি না। সেরকমই আজকে আমার ভিডিও যাদের ভালো লাগে, আমার ডেলি লাইফস্টাইল দিলেও দেখে, একটা 2 মিনিটের শর্ট দিলেও দেখে, একটা 12-15 মিনিটের ভিডিও দিলে দেখে, 25 মিনিটের ভিডিও দিলেও দেখে, কারণ আমার কথাবার্তা হয়তো তাদের ভালো লাগে বা আমার কোনো না কোনোভাবে তারা এন্টারটেন হয়, সেই জন্যই দেখে। আমি এই যে ঝিনুকদির কথা বলছি, মামুনদির কথা বলছি, প্রবাসী ঘরকন্যাই ধরে নাও না কেন, তাকে তো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। কেন দেখে? এন্টারটেন হয়। তা আমরা দেখতে পাই এখান থেকে বাইরের বিদেশের জীবনটা, এন্টারটেন হই, তাই দেখি। তা বলে এটা নয় যে আমরা তাকে কিনে নিয়েছি। আমাদের নিজেদের স্বার্থেই আমরা দেখি, এন্টারটেন হওয়ার জন্যই দেখি। কাউকে আমরা ভিক্ষা দিই না বা কাউকে আমরা দয়া করি না। ভিউজ দেয় এন্টারটেন হওয়ার জন্য। সুতরাং এইটা ভাবার কোনো দরকার নেই আমরা তাকে ভিউজ দিচ্ছি বলে যখন যা ইচ্ছা তাদের সঙ্গে আমরা করতে পারবো। হ্যাঁ, কন্ট্রোভার্সি করতে পারবো, যদি তার সম্পর্কে জানি অবশ্যই তার ভুলটা তুলে ধরতে পারি। মামুনদির একটাই ভুল হয়েছে যে প্রচণ্ড রাফভাবে সে ভিউয়ার্সদেরকে বলেছে আমার বাড়িতে কেউ আসবে না, কিন্তু তাছাড়া আর তার কোনো উপায় ছিল না। কারণ সেদিনকার একজন গেছে, তার পরের দিন সে যদি তাকে যদি না আটকানো হতো, পরের দিন আরও 5 জন এই একইভাবে যেত, তাতে ব্যাপারটা আরো বেড়ে যেত। সেই জন্য মামুনদি বলে দিয়েছে। হ্যাঁ, সে একটু রিকোয়েস্ট করে বলতে পারতো যে দেখো আমার এরকম এরকম প্রবলেম, তো তোমরা ডাইরেক্ট আমার বাড়িতে না চলে এসে আগে আমাকে একটু ইয়ে করো, মানে কমিউনিকেট করো সোশ্যাল মিডিয়াতে, আমি টাইম দেব বা আমি তোমাদেরকে যখন বলবো তোমরা তখন আসো, এই কথাটা বলতে পারতো। সেখানে সবাইকে আসতেই না করে দিয়েছে। এটা হয়তো কিছুটা মামুনদির ভুল, কিন্তু তা বলে এটা নয় যে আমাদের পয়সায় খাচ্ছ। কেউ কারোকে খাওয়ায় না। আজকে আমার যদি যাকে ভালো না লাগে তার ভিডিও আমি কয়েক সেকেন্ডের জন্য দেখবো না, একটা গোটা 15-20 মিনিটের ভিডিও তো দূরের কথা। সুতরাং আমি যতটা রসদ দেব তার বদলে ততটা কামাবো। দুজনেই দুজনের ওপর নির্ভরশীল। ভিউয়ার্সরা ব্লগারের ওপর নির্ভরশীল, ব্লগাররা ভিউয়ার্সদের ওপর নির্ভরশীল। ঠিক আছে? এটা আজকে মামুনদি কন্টেন্ট দিয়েছে বলে যারা নাকি ওই ঘিসাপিটা 2 বছর ধরে একজনকে নিয়ে কাহিনী করছে তারা নতুন কন্টেন্ট পেল। সুতরাং ব্লগাররা যদি ব্লগারদের ওপর যদি মানে ব্লগাররা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর নির্ভর হয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু ব্লগারদের ওপরে নির্ভরশীল। সুতরাং এখানে বড় মুখ করে কাউকে বুক বাজিয়ে যে আমাদের পয়সায় খায় এটা বলার মতন কোনো পরিস্থিতিই নেই। এটাই কালকে আমার বলার ছিল, সেটা আমি হয়তো রাফলি বলেছি। সুতরাং এটুকুই ক্লিয়ার করার ছিল। তবে সব ভিউয়ার্সদের কথা বলছি না, প্রচুর ভিউয়ার্স আছে যারা সত্যিকারের আমাদেরকে ভালোবেসে দেখে এবং তারা খুব ভালো করেই বোঝে যে
তাদের কতটুকু ভালোবাসা আদান প্রদান করা উচিত বা কিভাবে করা উচিত। কখনোই তারা এইভাবে যাত্রার বাড়িতে যখন তখন চলে যাবে না, এরকম ভিউয়ার্স প্রচুর আছে। তো সেই সব মানুষগুলোকে সত্যি ধন্যবাদ যে তারা বোঝে এবং তারা সত্যি ভালোভাবে সাপোর্ট করে। কিন্তু তার থেকে ওই যে বললাম, এখন ফেক অ্যাকাউন্ট কিন্তু অনেক বেড়ে গেছে। তো সবাই গায়ে মেখো না, আমি এইটুকুই ক্লিয়ার করার জন্য আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বিশেষ করে আমার ফ্যামিলিতে যারা আমাকে খুব ভালোবাসো, তোমরা খারাপভাবে নিও না, একটু ভেবে দেখো। আমি যেগুলো বললাম একদম বাস্তব, তোমাদের চারিদিকটা একটু হাতটা দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল, বাই।